সাহাবা মসজিদ থেকে শুরু করে শাহ মখদুম, শাহজালাল থেকে শুরু করে শাহ ওলিউল্লাহ, মজনু শাহ থেকে শুরু করে তিতু মীর, হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে হাজী ইমদাদুল্লাহ, সাইয়্যদ আহমেদ শহীদ থেকে শুরু করে ইনায়েত আলী রাহিমাহুমুল্লাহ। এটা হলো আমাদের উত্তরাধিকার, এটা হলো আমাদের সিলসিলা, এটা হলো আমাদের আদর্শ, এটা হলো আমাদের পরিচয়। আপনারা এই সিলসিলার মানুষ, আমাদের কাছে ইসলামটা এসে পৌঁছাইছে, আজকে এসে আমরা এখানে আলোচনা করতেছি। অবশ্যই এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইচ্ছা, বাকি এই মহান মানুষদের কুরবানি, এই মহান মানুষদের ত্যাগ তিতিক্ষার কারণে। আমি একটা বিষয় অনেক সময় চিন্তা করি, সেটা হলো নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা যে শেষ লড়াইটা হয়েছিল, এটা হয়েছিল ফজরের পর, ফজর নামাজের পর। কিন্তু রাতেই ফিরিঙ্গিরা বাঁশের কেল্লা ঘিরে ফেলছিল। আমি যেটা চিন্তা করি সেটা হলো, এই লড়াইটার আগে তিতু মীর রাহিমাহুল্লাহ কি চিন্তা করতেছিলেন? তিনি তো বুঝে ফেলছেন যে লড়াই করতে হবে, শাহাদাতের সংকল্প করে ফেলছেন। তখন উনি কি চিন্তা করতেছিলেন? ফজরের নামাজে দাঁড়ানোর আগে উনি কি চিন্তা করছেন? এটা আমার প্রায় মনে হয় শাহাদাতের কথা যেহেতু আসছে, ডেফিনেটলি উনি আল্লাহর কথা চিন্তা করছেন, আল্লাহ দিদারের কথা চিন্তা করছেন, আখিরাতের কথা চিন্তা করছেন, কবরের সওয়াল জবাবের কথা চিন্তা করছেন, হাউজে কাউসারের কথা চিন্তা করছেন, নিশ্চিতভাবে অবশ্যই। বাট এর বাইরে আর কি চিন্তা করছেন তিনি? তিনি কি ভবিষ্যতের কথা ভাবছেন কিনা? তিনি কি চিন্তা করছেন কিনা যে তাদের যে কুরবানি এটা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে? তিনি কি এটা ভাবছেন কিনা যে তারা যে রক্ত দিচ্ছেন, তারা রক্ত দিবেন, কিন্তু এই রক্তের স্রোত শতাব্দী থেকে শতাব্দীতে প্রভাবিত হবে, এই রক্তের স্রোত, এই রক্তের ঋণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে? এটা উনি ভাবছিলেন কিনা? আমাদের শরীরে এই রক্ত, আপনি এই রক্তের উত্তরাধিকারী, এবং এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। এটা হলো আপনার পরিচয় ভাই, আপনি এই সিলসিলার অংশ। আমরা এটা ভুলে কোথায় আছি এখন? চিন্তা করে দেখেন, ওনারা যদি দেখতো যে এত কুরবানির পর আজকে মুসলমানের ছেলেরা তারা কাফেরদের অনুকরণ করতেছে, তারা মুশরিকদের অনুকরণ করতেছে, তাদের কাছে আসলে কেমন লাগতো? চিন্তা করে দেখেন যে তারা যদি দেখতে, ওদের কথা বাদ দেন, যারা দিনের কথা বলে, যারা দিনকে বিজয় করার স্বপ্ন দেখে, তাদের আচার আচরণের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, তাদের আদব আখলাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, দিনের জন্য সিরিয়াসনেস নাই, খালি জজবা আছে, সাময়িক উত্তেজনা আছে, এটা যদি তারা দেখতেন, তাদের কাছে কেমন লাগতো? আপনারা অনেক সম্মানিত, অনেক মর্যাদাবান একটা পরম্পরার অংশ, আমরা অনেক মর্যাদাবান একটা সিলসিলার অংশ, আমরা অনেক বড় গৌরবের উত্তরাধিকারী, কিন্তু এটা আমরা বুঝি না, এটা আমরা উপলব্ধি করি না। এই জিনিসটা ভাই আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি।